সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় ৩৫ কিলোমিটার সড়ক নির্মাণ করছে, যা বেড়ে প্রতিদিন ৪০ কিলোমিটারই হওয়ার সম্ভাবনা রয়েছে, যা একটি বিশ্ব রেকর্ড হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি সংসদে উচ্চ কক্ষে প্রশ্নোত্তর চলাকালীন সম্পূরক প্রশ্নের উত্তরে এই তথ্য দেন। সম্প্রতি দুদিনের বারাণসী সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মূল আকর্ষণ কাশী বিশ্বনাথ ধাম করিডোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উৎসবের সাজে সেজে উঠেছিল গোটা মন্দির ঘাট চত্বর। জাতিসংঘের সাংস্কৃতিক ইউনিট ইউনেস্কো দুর্গাপুজোকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বুধবার ইউনেস্কো দুর্গাপুজোকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। 13 থেকে 18 ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠেয় আন্তর সরকার কমিটির 16তম অধিবেশনের দ্বিতীয় দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগেও বৃহস্পতিবার উদযাপন করা হয় বিজয় দিবস। এদিন সকালে আগরতলা লিচু বাগানস্থিত অ্যালবার্ট একা পার্কে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের গৌরবময় বিজয়ের 50 বছর পূর্তি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের উদ্যোগে এবছর গৌরবময় বিজয় দিবসটি বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধেও ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার থেকে শুরু হলো দেশব্যাপী 2 দিনের ব্যাংক ধর্মঘট। আর এই ধর্মঘটের প্রথম দিন সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ল রাজ্যের ব্যাংক পরিষেবা। রাজ্যের শিক্ষার উন্নয়নের নতুন পরিকল্পনা হল বিদ্যাজ্যোতি প্রকল্প। প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ জীবনের উন্নতি সাধন হবে এই প্রকল্পের মাধ্যমে। এমনটাই দাবি ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজ্য সরকারের নতুন শিক্ষানীতিকে সাধুবাদ জানায়। উচ্চ মাধ্যমিকের পর পূর্ব ঘোষণা অনুযায়ী এবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিকের টার্ম 1 এর পরীক্ষা। এবছর বোর্ড মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 43,180 জন। রাজ্যের 1026টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা 82টি সেন্টারে পরীক্ষায় বসে। কোভিড বিধি মেনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এদিন শুরু হয়েছে পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শেষ পাওয়া খবর অনুযায়ী নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথকে বেছে নিলেন এক বৃদ্ধ শ্বশুর। মৃত ব্যক্তির নাম লক্ষণ চক্রবর্তী, বয়স 60 বছর। ঘটনা সাবরুমের মনু এলাকায়। মনু হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসা হলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাকৃতিক কৃষি জাতীয় সম্মেলনী সম্বোধন ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে। কৃষাণ মোর্চার সদর জেলার আরবান কমিটির উদ্যোগে হয়েছে এই সম্প্রচার। বিশালগড়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করল 2 যুবক। প্রথম ঘটনাটি ঘটেছে নারাউড়া এলাকায়। অপর ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অন্তর্গত চেলিখলা এলাকায়। শান্তিরবাজার শহরে এক রাতে 4টি দোকানে চুরি করল নিশি কুটুম্বের দল। চুরি হয়ে যাওয়া সবকটি দোকান শান্তিরবাজার শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই চুরিকাণ্ড নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছে স্থানীয় ব্যবসায়ীরা। উত্তর জেলার পানিসাগর মহকুমার দেওছড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ন্যাচারাল ফার্মিং অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষি জাতীয় সম্মেলনের ভাষণ সম্প্রচার করা হয়। আমবাসাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে আমবাসা জাতীয় সড়কের পাশে জল নিষ্কাশনের জন্য তৈরি হচ্ছে ড্রেন। বৃহস্পতিবার আমবাসা জাতীয় সড়কের নির্মীয়মান ড্রেনের কাজ পরিদর্শন করলেন বিধায়ক পরিমল দেববর্মা। ড্রেনের কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন বিধায়ক। বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে রাজ্যের লগ্নি করে এই লক্ষ্যে আগামী জানুয়ারি মাসে বাংলাদেশের ঢাকাতে একটি বিজনেস সামিট অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন উপলক্ষে ইন্দো বাংলা চেম্বার্স অফ কমার্স ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে শুভেচ্ছা জানিয়ে কথা জানান ইন্দো বাংলা চেম্বার্স অফ কমার্স ত্রিপুরা চ্যাপ্টারের সম্পাদক সুজিত রায়।
মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র সিলেবাস বহির্ভূত প্রশ্ন এ নিয়ে সাময়িক ঝামেলার সৃষ্টি। পরে বাজার থেকে প্রশ্ন জেরক্স করে পরীক্ষা নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে খোয়াই মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে বগাফা ব্লকে ও জোলাইবাড়ি ব্লকে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক কৃষি জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে কৃষকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতে ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক পরিচালিত মাধ্যমিক প্রথম টার্ম পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়। তেলিয়ামুড়াতে মোট 5টি পরীক্ষা কেন্দ্রে হচ্ছে এই পরীক্ষা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামুড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামের ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস গৃহে।